আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাডসেন্সে কিভাবে আমরা টাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডসেন্সের ব্যালেন্স অলরেডি $135 হয়ে গেছে। তো এখন এটাকে আমরা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটি অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি নোটিফিকেশন উঠে রয়েছে, ইওর ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যু টু ফিক্স। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অ্যাকশন বাটন রয়েছে। এই অ্যাকশন বাটনে গিয়েও আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারি, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট, এই পেমেন্টে গিয়েও কিন্তু আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারি। তো আমরা অ্যাকশন এখানে ক্লিক করলাম। তো আপনাদের যদি অ্যাকশন অপশনটি না থেকে থাকে তাহলে আপনারা কিন্তু সরাসরি যে পেমেন্ট দেখতে পাচ্ছেন যে পেমেন্ট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা সেম এই জায়গাটাতে চলে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন টু রিসিভ পে আউট প্লিজ চুজ এ ভ্যালিড পেমেন্ট মেথড। আচ্ছা, তো আমাদেরকে এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এই জন্য দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড। তো আমরা অ্যাড পেমেন্ট মেথডে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা দুটি অপশন পাচ্ছি, একটা হচ্ছে যে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এবং অ্যাড নিউ চেক ডিটেলস। তো আমরা চেকের মাধ্যমে নিব না, কারণ চেকের মাধ্যমে নিতে গেলে বাংলাদেশে অনেকটাই ঝামেলা পোহাতে হবে। চেক শেষ পর্যন্ত আপনার হাতে পর্যন্ত পৌঁছাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যেহেতু আমরা ব্যাংকে নেব তাই এখানে একটা ক্লিক করে দেব। তো এই ফর্মটি আমাদেরকে কিছু তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। তার মধ্যে হচ্ছে যে বেনিফিশিয়ারি আইডি, তো এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো যেটা দিতে হবে সেটি হচ্ছে যে নাম, ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার কোন নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করা আছে সেই নামটা এখানে, ব্যাংকের নাম এবং সুইফট বিগ মানে সুইফট কোড। এরপর হচ্ছে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং সেম অ্যাকাউন্ট নাম্বারটি আবারও এখানে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে যেহেতু আপনার পূর্বের কোনো অ্যাকাউন্ট নাম্বার সেভ করা নেই, এটাই ফার্স্ট, তো এখানে অটোমেটিকলি টিকমার্ক থাকবে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। এরপরে আমরা সেভ একটা ক্লিক করে দেব। তো তার আগে আমরা তথ্যগুলো একটু ফিল আপ করে নেই। তো এখানে একটি কথা, সেটি হচ্ছে যে ব্যাংক নাম, ডাচ বাংলা ব্যাংক নাম এবং এরপর হচ্ছে সুইফট কোড। তো অনেকে হয়তো বা জানেন না যে সুইফট কোড আমি কোথায় পাবো বা কীভাবে পাবো। তো আপনি যে ব্যাংকের সুইফট কোডটা খুঁজছেন, তো আপনারা যেমন আমি ডাচ বাংলা ব্যাংক মিরপুর 1 ব্রাঞ্চ সুইফট কোড, তো এটা লিখে আমি যখন সার্চ করলাম তো দেখতে পাচ্ছেন যে ব্যাংক নাম ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো এই নামটা কপি করে নিতে হবে আপনাকে। এবং দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ কোডের আমাদের প্রয়োজন নেই, সুইফট কোড, এই যে আমাদের সুইফট কোড। তো এইভাবে আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকের সুইফট কোড এবং ব্যাংকের নামগুলো সঠিকভাবে দিবেন, যাতে কোনো রকমের ভুল না হয়। প্রয়োজনে আপনি চার্জ দিয়ে বা অন্যের ভিডিও দেখে আপনি অরিজিনাল নামটা কপি করবেন। অনেকের একটু টাইপ করে ভুলভাল কোনো কিছু দিবেন না, সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না আপনার পেমেন্টটা আসতে। তো দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে যেভাবে নাম আছে ঠিক সেমভাবে আপনার নামটা দিয়ে দিবেন এবং ব্যাংকের নামটা দিয়ে দিবেন ঠিক যেভাবে রয়েছে। এরপরে হচ্ছে সুইফট কোডটাও দিয়ে দিবেন, এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আবারও অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এবং সর্বশেষ যেটি করবেন সেটি হচ্ছে সেভ। তো সেভ দিলে কিন্তু আপনার কাজ মূলত শেষ। তো দেখতে পাচ্ছেন হাউ ইউ গেট পেইড। তো আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা দেখাচ্ছে, আমরা যদি এটাকে রিলোড দিই আশা করি এটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে নোটিফিকেশনটা ছিল সেটা কিন্তু আর নেই, সেই ইস্যুটা চলে গেছে। তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে অ্যাড করা হয়ে গেল। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম, তার আগে আপনাদের একটি প্রশ্নের উত্তর দিই, সেটি হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যার নামে এবং যার এনআইডি কার্ড দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ভেরিফাই করা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি তারটাই দিতে হবে না অন্য কারোটা দিলেও চলবে? তো ভাই এখানে কোনো নিষেধাজ্ঞা জারি নাই। এই পর্যন্ত আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি আপনার
অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যার নামে রয়েছে তার নামও দিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, অথবা অন্য যে কারো দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আপনি এই অ্যাডসেন্সটাতে দেখতে পাচ্ছেন যে অ্যাডসেন্সটা একজনকার নামে, আর আমি এখন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করলাম সেটা আরেকজনকার নামে। তো এটা দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। আপনি যার নাম এবং যার অ্যাকাউন্ট নাম্বার, যার ব্যাঙ্ক ইনফরমেশন দিবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তারা পেমেন্টটা সেন্ড করবে। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো, আমাদের ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।